আসসালামু আলাইকুম সবাইকে। রমাদানের ছোটোখাটো ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আপনাদের সবাইকে আমার ব্লগে ওয়েলকাম করছি। তো লেটস গেট স্টার্টেড। সেহরিতে ছিল হচ্ছে মুরগি ভুনা ফার্স্টেই, অ্যান্ড আমার তো মুরগি দেখলেই মনটা খুশি খুশি হয়ে যায়, কারণ মুরগি আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো আম্মু হচ্ছে সেদিন মুরগি ভুনা ভুনা করেছিল, অ্যান্ড আমি হচ্ছে চটজলদি করে প্লেটে খাবার নিয়ে নিলাম, অ্যান্ড খুব মজা মজা করে খাচ্ছিলাম, কারণ মুরগি আমার অনেক বেশি পছন্দের। মুরগি দিয়ে খাওয়ার পর আমার আরও একটা পছন্দের খাবার নিয়ে নিলাম, সেটা হচ্ছে রুই মাছের ভুনা। রুই মাছ যে আমার কত পছন্দ সেটা বলার বাহিরে। ঘরে একমাত্র আমার জন্যই রুই মাছ আনা হয়, কারণ রুই মাছ আমি অনেক পছন্দ করি। তো যাই হোক, আমার আম্মু হচ্ছে এখানে রুই মাছটা একদম কড়া কড়া লাল লাল করে ভেজে তারপর শুকনো শুকনো করে ভুনা করেছিল, যার কারণে এটা খেতে এত মজা লাগতেছিল। আল্লাহ, আমি কি বলবো, আমি এখন রোজা রাখছি। যাই হোক, খুবই মজা হয়েছে আমার আম্মুর হাতের এই মাছের ভুনাটা। আমি সেহরিতে খুব মজা মজা করে খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে আমার বিড়ালের সাথে একটু সময় কাটাচ্ছিলাম, তাকে একটু আদর করছিলাম, কথা বলছিলাম। আমার এই বিড়ালটা এত লক্ষ্মী, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার এই বিড়ালের সাথে কথা বলে তাকে আদর করে আমি হচ্ছে নামাজ পড়তে চলে আসি। অ্যান্ড নামাজ পড়ে আমি কিছুক্ষণ হচ্ছে জায়নামাজেই বসে থাকি। আমার খুবই ভালো লাগে, একটু শান্তি শান্তি ফিল হয়। জায়নামাজে বসে থাকি, শুয়ে থাকি, একটু জিরোই, ভালো লাগে, কেমন জানি মানে খুব খুব শান্তি লাগে। তো যাই হোক, এটা হচ্ছে সকালবেলা। এই দেখো আমার বিড়াল দুটা কি দুষ্টামি করবে। এরা কিন্তু ভাই বোন, ঠিক আছে, তাও এরা মানে টম অ্যান্ড জেরির মতো একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকে। হ্যাঁ, এই যে ও হচ্ছে হাত তুলতেছে ওকে মারার জন্য। আমার এই লালি কিন্তু বড়, ওর বড় বোন, আর মিল্কি হচ্ছে ছোট। তাও দেখো এদের মধ্যে কি একটা বাজাবাজি সম্পর্ক। আর এই দেখো আমার কুট্টু মিল্কিটাকে, মানে ও এতটাই ছোট, ওকে হচ্ছে একটা বোলের ভিতরে রাখাও যায়, এরকম দেখো কি কিউট লাগতেছে ওকে। যাই হোক, এখন আমি হচ্ছে রান্নাঘরে চলে এলাম। আর আমার এখানে কাজ আছে, কারণ আজকে আমি একজনকে দাওয়াত দিয়েছি, আর সেই একজন হচ্ছে আমার স্টুডেন্ট, আমার জীবনের প্রথম স্টুডেন্ট। তাকে ইফতারিতে দাওয়াত দিয়েছি, অ্যান্ড সে হচ্ছে নুডলস খেতে চেয়েছিল আমার কাছে, তাই এই সবজিগুলো কাটাকাটি করছি, তার জন্যই এই নুডলসের আয়োজন করা হচ্ছে। যাই হোক, আমি হচ্ছে রান্না করব না, আমি সব কিছু কেটে কুটে আম্মুকে রেডি করে দিচ্ছিলাম, অ্যান্ড ওইদিকে আমার আম্মু হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছে। এখানে সিম্পল নুডলস যেভাবে রান্না করা হয়, পেঁয়াজ মরিচ ভেজে তারপর এখানে হচ্ছে আম্মু চিকেন দিয়ে দিল। চিকেনটাকে ভালো মতো হচ্ছে একটু ভাজা ভাজা করে এর উপরে হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিল। ক্যাপসিকামটা ভাজা ভাজা হওয়ার পর তারপর আম্মু হচ্ছে ডিম অ্যাড করলো। ডিম ছাড়া নুডলস তো কল্পনাই করা যায় না। তো যাই হোক, ডিম দেওয়ার পর হচ্ছে মশলাটা, যে নুডলসের মশলাটা, সেটা হচ্ছে আম্মু দিয়ে দিল। অ্যান্ড তারপর হচ্ছে সিদ্ধ নুডলসগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আমার আম্মু হচ্ছে নুডলসটা বানিয়ে নিল। ও, ধনিয়া পাতাও দিয়েছিল একটু। অ্যান্ড এই যে আমাদের নুডলস তৈরি। এখন হচ্ছে আমি একটা হটপটে ভরে রেখে দেবো, অ্যান্ড যখন সে আসবে তখন তাকে বেড়ে দেবো। আর হচ্ছে এখানে হালিম এনেছিল আব্বু, আর জিলাপি এনেছিল, একদম গরম গরম, মানে ঠোঙ্গাটা আমি ধরতে পারতেছিলাম না, এত গরম ছিল ভিতরে। এই দেখো, তো আমি হচ্ছে জিলাপিটা এখন হচ্ছে ঢেলে নেব, কারণ ইফতারির সময় হয়ে এসেছিল। আর ওইদিকে আমার আম্মু হচ্ছে কি বলে, আলুর চপ, বেগুনি, ছোলা, ঘুগনি, এগুলো হচ্ছে মানে সার্ভ করে নিচ্ছিল, যেহেতু একটু পরেই ইফতারির সময়। আর অ্যাজ ইউজুয়াল যা থাকে ইফতারিতে, শরবত, ফল, ফ্রুটস, স্যালাড, এগুলা, আর হচ্ছে নুডলস। যাই হোক, আমরা এখানে সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম, বাট সে এখনো আসছিল না। আমরা অনেক টেনশন করছিলাম যে সে এখন আদৌ আসবে কি না। অ্যান্ড সে একদম ইফতারির 5 মিনিট আগে দৌড়ে দৌড়ে ম্যাডাম ম্যাডাম বলতে বলতে আসছে। সো যাই হোক, আমার আম্মু এখানে তাকে ইফতারিগুলো সার্ভ করে দিচ্ছিল, আর এখানে আমি মুড়ি খাচ্ছিলাম। ছাড়া কিন্তু রোজা রোজা বা ইফতারি মনে হয় না। যাই হোক, আমি এখানে একটা মালটা খেয়ে নিচ্ছিলাম, আর আব্বু রান্না সেই হালিমটা আমি খুলে নিচ্ছিলাম, কারণ আমার মেহমানকে আমি বেড়ে দিব হালিম, সেই হালিম খাবে। এই দেখো কত তেল দিয়েছে উপর দিয়ে, একদম সরিষার তেল উপর দিয়ে, মানে ডুবো ডুবো করে দিয়েছে। যাই হোক, বাইরের হালিম বলে কথা।
ভালো করে তেল মশলাগুলো একদম মিক্স করে তারপর হচ্ছে তাকে আমি সার্ভ করে দিচ্ছিলাম। এমনিতেই সে ছোট মানুষ, ইফতারি খেয়ে তার পেট একদম মানে গাম্বুজ হয়ে আছে, তাই আমি তাকে অল্প করে সার্ভ করে দিচ্ছিলাম। আর এই অল্প হালিমটুকুও সে শেষমেশ খেতে পারে নাই। পরে বলছে যে ম্যাডাম আমি আর খেতে পারছি না। তো যাই হোক, আমিও ওইখানে খেয়ে নিচ্ছিলাম হালিম। তারপরে হচ্ছে আমি নুডলস খাচ্ছিলাম। নুডলসটা খুবই মজাই হয়েছিল। দ্যাটস ইট ফর টুডে। এটাই ছিল আমার আজকের ব্লগ। এটা হচ্ছে 10 রোজার ব্লগ। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। অ্যান্ড সবাই যেখানে আছো সবাই আশা করছি সুস্থ আছো, সুন্দর আছো এবং খুব সুন্দরভাবে ঈদের শপিং করছো। সো থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।